আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জিয়া মঞ্চের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র নেতা, নেতা গড়ার কারিগর জনাব ফয়জুল্লাহ ইকবাল ভাই, উপস্থিত প্রধান অতিথি ওরা আসবেন এবং মঞ্চে বর্তমানে উপস্থিত যারা আছেন এবং সামনে আমার জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ইফতার মাহফিল বক্তব্য কি দিব, অনেক রাজনৈতিক নেতা অনেক বক্তব্য দিয়েছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসবেন, তাদের কথা আলোচনা আমরা শুনি, তাদের আদেশ নির্দেশ পালন করে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করি। যেমন আমার যে আলোচনা, আমরা 31 দফা বাস্তবায়ন নিয়ে এই জিয়া মঞ্চ আমাদের ভালো ভাই বলেছেন যে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছেছি। অবশ্যই আমাদের জিয়া মঞ্চ এই 31 দফা নিয়ে যেই প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি হাটে বাজারে মাঠে বাজারে ইনশাল্লাহ আমরা এই জিয়া মঞ্চে লিফলেট বিতরণ করেছি। আমাদের বক্তব্য তেমন কিছু নয়, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ সম্বন্ধে আপনারা জানেন, আর কত কিছুই বলবো, আরো শুনবেন। একটি কথাই বলবো, আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিবের যেভাবে বক্তব্য দিয়েছেন যে আমাদের জিয়া মঞ্চটাকে আপনারা অঙ্গ সংগঠনের উপরে রূপান্তরিত করেন, আপনারা, আমি তার কথার সাথে একমত পোষণ করে একটি কথাই বলবো, এই কথাটাই বলবো, কেন রে ভাই আমরা কি করতে পারি নাই? আমরা কি 31 দফা নিয়ে তারেক রহমানের আদেশ নির্দেশ মান্য করে আমরা কি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছাতে পারি নাই? আমরা কি বিগত দিনে 17 বছর আন্দোলন এই জিয়া মঞ্চের নেতা কর্মী কি এই রাজপথে ছিল না? এই 17 বছরের জিয়া মঞ্চের নেতা কর্মী কি বাংলায় জর্জরিত ছিল না? এই 17 বছর কি জিয়া মঞ্চের কোন কর্মী জেলখানায় দাবিত হয় নাই? এই 17 বছর আন্দোলনে কি জিয়া মঞ্চের কোন নেতা কর্মী শহীদ হয় নাই? আমরা তার দাবি নিয়ে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে অঙ্গ সংগঠনে রূপায়িত করেন। আমরা আগামীতে আপনাদেরকে সুন্দর সুশৃঙ্খল এবং সুন্দর একটি বাংলাদেশ করার সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।